আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকে আমার কাছে আরও একটি 12 ভোল্ট সোলার ফ্যান এসেছে। এর পাওয়ারে কাজ করে না এবং এলইডিগুলো জ্বলে না এবং এই হাই লো মিডিয়াম অন অফ সুইচটা কাজ করে না। তো আমি যদি আপনাদেরকে একটা 12 ভোল্টের পাওয়ার সাপ্লাই নিয়ে দেখাই, এটাতে কোনো ভোল্টেজ আসে না। তো চলুন আমরা আগে একটা পাওয়ার সাপ্লাই ভোল্টেজ দিই, তারপরে এর সমস্যাটা আমরা চেক করি। তো আমি এখানে ভোল্টেজ দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন ভোল্টেজ দেওয়ার পরও ফ্যান চলতেছে না। ছোট্ট একটি আলো আসে, কিন্তু খুবই অল্প পরিমাণের। তো চলুন আমরা এটাকে আগে খুলে দেখি আর এর কী সমস্যা। তো দেখেন আমি এখানে এটা পাওয়ার দিয়েছি, তো এখানে আপনার পাওয়ার আসতেছে ঠিকই, কিন্তু আমি যদি এটাকে, তো এটা হচ্ছে আপনার ফ্যানের সার্কিট। এটা হচ্ছে কি আপনার 12 ভোল্ট ইনপুট এবং এটা হচ্ছে কি ফ্যানের আউটপুট। তারটা ফ্যানে চলে গেছে। তো এখানে যে ব্যক্তি উনি এই সার্কিটটি চায় না, এই সুইচগুলো চায় না, এই সুইচগুলো ওনার কাছে পছন্দ না, এবং এই ডায়োডের মাধ্যমে এখানে কম বেশি হয়ে থাকে। এই সার্কিটটি অতিরিক্ত গরম হয় এবং এখানে রেজিস্ট্যান্সগুলো পুড়ে গেছে। তো সেই ব্যক্তি চাচ্ছিল যে একটা স্মুথলি ফ্যানটা চালানোর জন্য। তো আমি তার জন্য একটা ডিসি রেগুলেটর এনেছি। আমি আপনাদেরকে আগেও রিভিউ দেখিয়েছিলাম। এটা আমি ব্যবহার করবো এই ফ্যানের ভিতরে। এখন এটা বাজারে 100 থেকে 120 টাকার ভিতরে পাওয়া যায়। তো এখন এই এই ইনপুট ভোল্টেজটা এখানের ইনপুটে দেবো এবং এই আউটপুটটাই আউটপুটে দেবো, দিয়ে আমরা চালিয়ে টেস্ট করব। যদি চলে তাহলে আমরা এটার ভিতরে এটা প্রতিস্থাপন করে দেবো। এইটার মাধ্যমে এই ফ্যানটা চলবে। আর লাইটটাকে আমরা চালানোর চেষ্টা করব এবং লাইট চালানোর সময় আমরা লাইটের জন্য একটা আলাদা সুইচ রেখে দেবো, নাহলে আমরা এই সুইচটিকেই চালানোর চেষ্টা করব। তো চলুন আগে আমরা এই ইনপুট এবং আউটপুট এই দুইটাকে আগে আমরা ঠিক করি। তো আমি ফ্যানের তার দুটো কিন্তু এখান থেকে ছুটিয়ে নিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার এলইডিটা কিন্তু পাওয়ারের কারণে জ্বলতেছে না, এবং এলইডির লাইনটা এখান থেকে হয়ে এইখান দিয়ে এসে এইখান দিয়ে গেছে, মানে এই লাইনটা সুইচিং হয়ে ট্রান্সফার হয়েছে। তো সেক্ষেত্রে সুইচের সমস্যার কারণে কিন্তু ফ্যানটা এতদিন হাই লো মিডিয়ামে চলে নাই। তো সেই কারণে কিন্তু ইন্ডিকেটারটা জ্বলছে না। তো আমি ইন্ডিকেটারের জন্য একটা জাম্পার করে নিয়েছি। তো আমি যদি এটা এখন পজিটিভ লাইনে লাগাই, তো দেখেন এটা এলইডিটা কিন্তু জ্বলতেছে। তো আমাকে লাইনটা জাম্পার করে দিতে হবে এটা সংকেত দেখার জন্য, দেখছেন? তো চলুন আমরা এটা লাইনটা জাম্পার করে দিই। এটা এখানে দিলেও চলবে। এই যে এখানে পর্যন্ত কিন্তু ডায়োডের লাইনটা আসতেছে, ফিউজ হইয়া ডায়োডের লাইন কিন্তু এখান পর্যন্ত আসতেছে, এবং এই ডায়োড পর্যন্ত কিন্তু আপনার লাইনটা পাবেন। কিন্তু ডায়োডের পর থেকে সুইচ হয়ে আর কানেকশনটা এলইডি রেজিস্ট্যান্স হয়ে এলইডিতে যাচ্ছে না, পাওয়ার এলইডিতে। তো যেমন আমরা এখানে পজিটিভের সাথে একটা সোল্ডার করে দিই। এখন কিন্তু আমাদের পাওয়ার এলইডিটা জ্বলতেছে। চলুন আমরা এখন এখান থেকে আমরা দুইটা আউটপুট নিব। এখান থেকে দুইটা আউটপুট নিয়ে আমরা করব এই ভোল্টেজ রেগুলেটরের মাধ্যমে এটাকে ফ্যানকে আমরা কন্ট্রোল করব। তো আমরা আগে পাওয়ার লাইনটা দিয়ে দিই। আমি ফ্যান চালানোর জন্য কিন্তু এখানে দুইটি জাম্পার ওয়্যার নিয়ে নিয়েছি। এই দুইটি জাম্পার ওয়্যার এখন আমি এই আউটপুটের সাথে সোল্ডার করব, তারপর আমি এখানে কানেকশন দিব, তারপর ফ্যানের সাথে কানেকশন দিব। তো চলুন আমরা মডিফাইটা করি সুন্দর করে। আমি এখানে মাইনাস থেকে আপনার যে লাইনটা গেছে সেই লাইনটা এখানে সোল্ডার করে নিচ্ছি। অরিজিনাল তারটা ছুটে যাচ্ছে। তো আমি কিন্তু এখানে গ্রাউন্ডের সাথে গ্রাউন্ড সোল্ডার করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমাকে পজিটিভ লাইনটা নিতে হবে। তো আমি পজিটিভটা এখানে কানেকশন দিচ্ছি। তো এখন কিন্তু আমাদের একটা ফ্যান চালানোর জন্য আউটপুট লাইন আমরা বের করে নিলাম। তো এখন কিন্তু এটা আমরা আমাদের এখানে দিতে পারি। তো আমরা যদি এখন পাওয়ারের পজিটিভে পজিটিভ দিই এবং নেগেটিভে নেগেটিভ দিই, দেখেন আমাদের এখানে কিন্তু পাওয়ার আসছে। তো এখন আমাদের কাজ হচ্ছে এটাকে টাইট করে দেওয়া। আমরা এখন কানেকশনগুলো টাইট করে দিচ্ছি। তো এখন আমাদের মোটরের কানেকশনটা দিতে হবে। তো চলো আমরা মোটরের কানেকশনটা দিই।
তো আমাদের মোটরটা কিন্তু চলছে, আমি স্টেক থেকে আপনাদেরকে দেখাই। এখানে আমাদের ফ্যানটা কিন্তু চলছে। তো ফ্যানের কিন্তু স্পিড কন্ট্রোল করা যাচ্ছে। আপনার পাখার দিকে লক্ষ্য করুন, পাখাটা কিন্তু আস্তে আস্তে কমে কমে যাচ্ছে, এই যে কমে কমে আসছে। তো আবার যদি আমি এখন আস্তে আস্তে বাড়াই, দেখেন আস্তে আস্তে বাড়তেছে, দেখছেন? যতটুকু মনে হচ্ছে ততটুকু নিতে পারেন। তো হয়ে গেল আমার ফ্যান মোটর কন্ট্রোলিং, আউটপুট এবং পাওয়ার এলইডি। তো এখন আমাকে দেখতে হবে এই লাইটটা কেন চলে না, এই লাইটটা কেন চলে না, চলুন আমরা সেটা দেখি। তো সব কিছুই কানেকশন দেওয়া গেছে, কিন্তু লাইটগুলো আমি কানেকশন দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু লাইটগুলো কানেকশন দিতে পারি নাই, লাইটগুলো নষ্ট হয়ে গেছে, এই লাইটগুলো নষ্ট হয়ে গেছে। তো এটার অপশন বাদ দিয়ে দেবো, আমি শুধু আমার এই ফ্যানের অপশনটাই রাখবো। তো চলুন আমরা এখন এটাকে ফিটিং করে দিই। তো আমি কিন্তু এখানে কানেকশন করে নিচে একটু মাক্সিং টেপ লাগিয়ে দিয়েছি। তো মাক্সিং টেপ লাগানোর পরে এখানে আমি একটা গ্রুপ করে নিয়েছি, এটা এখানে বসাই দিব। এখানে বসাই দেওয়ার পরে একটা স্ক্রু আছে, স্ক্রুটা এখন লাগাই দেওয়ার চেষ্টা করবো। তারপর এখানে আমি ভলিউমটা লাগাবো, তারপর তারগুলোকে গুছাই দিয়ে এখানে উপরের কভারটা লাগিয়ে দিয়ে এটা কমপ্লিট করবো। তো ফ্যানের নিচের কভারের অংশটুকু লাগিয়ে দিচ্ছি। ফ্যানটা কমপ্লিট করে ফেললাম। আমাদের এখন ফ্যানের লুক, এটা হচ্ছে গিয়ে ফ্যানের এখন ভলিউম আপ ডাউন। এখন আমরা পাওয়ার ভোল্টেজ যদি দিই, তো চলুন দেখি ফ্যানটা কীরকম পারফরমেন্স করে। আমি কিন্তু ব্যাটারি থেকে লাইনটা লাগাই দিছি। ব্যাটারি থেকে লাইনটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার ফ্যানে পাওয়ার এসেছে। তো এই পাওয়ারের বাতিটা কিন্তু আগে জ্বলতো না, যেহেতু এই সুইচিংগুলোর সমস্যা ছিল। তো এই সুইচগুলো, এই লাইটগুলো জ্বলে গেছে, তো এইগুলো সবই আমি বাদ দিয়ে দিয়েছি। কিন্তু এখন আমি এই যে ভলিউমটা, এটা এখন ব্যবহার করব। দেখেন এটা যদি আস্তে আস্তে দিই, আমার ফ্যানটা আস্তে আস্তে ঘুরতেছে, একবারে আস্তে আস্তে ঘুরতেছে। যদি আরও আস্তে আস্তে করতে চাই, এটা আরও আস্তে আস্তে ঘুরবে। আপনি কতটুকু আস্তে ঘুরাইতে চান ফ্যানটাকে, একবারে সর্বনিম্ন আস্তে ওইটা ঘুরবে। আর যদি ফুল স্পিড দিয়ে দিই আস্তে 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 আস্তে, আমার ফ্যানটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। দেখতে পাচ্ছেন যে এখানে একটা লাল বাতি ইন্ডিকেট করছে, এবং এটার সাহায্যে কিন্তু অফ করে দিতে পারবে। এখানে পাওয়ার বাতিটা জ্বলবে, কারণ এটার সাথে তো ভলিউমের কানেকশন নাই, কিন্তু এখানে কিন্তু একটা নিচে একটা লাল বাতি জ্বলে আছে, এটা ভিতরে পাওয়ারের। আমাদের এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এইভাবে মডিফাই করা যায়। তো চলুন আমরা এখন এই ফ্যানটাকে তার মালিকের কাছে দিয়ে দেবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।